জিএসপি স্থগিত করেছে ওবামা প্রশাসন। আর এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন। তবে তৈরি পোশাক শিল্প নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এর প্রভাব পড়বে সার্বিক রপ্তানি বাণিজ্যে। বাঁধন অধিকারী রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশে তাজরিন অগ্নিকাণ্ড ও রানা প্লাজার ধসে প্রায় ১৩০০ শ্রমিকের মৃত্যু উদ্বিগ্ন করে পশ্চিমা বিশ্বকে। কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের কথা জানায় যুক্তরাষ্ট্র। গেল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১:৩০টায় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের অবাধ শুল্ক সুবিধা জিএসপি স্থগিত করা হয়েছে। পোশাক খাতে কাজের পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। জিএসপি সুবিধা স্থগিত প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামার ওই আদেশে বলা হয়, উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের পাওয়া জিএসপি সুবিধা স্থগিত করাই শ্রেয়, কারণ বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক অধিকারের মানদণ্ড অনুযায়ী তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি কিংবা নিচ্ছে না। ১৯৭৬ থেকে বাংলাদেশ ৯৭% পণ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কাছে জিএসপি সুবিধা পেয়ে আসছিল। যে গার্মেন্টসের প্রেক্ষিতে জিএসপি বাতিলের সিদ্ধান্ত, সেই গার্মেন্টস পণ্য যুক্তরাষ্ট্রে জিএসপির আওতাভুক্ত নয়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রভাব ইউরোপীয় ইউনিয়নে পড়লে পরিস্থিতি হবে ভয়াবহ। আমাদের মোট উৎপাদনের ৬০% পোশাকের ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপ যুক্তরাষ্ট্রের পথে হাঁটলে প্রভাব পড়বে আমাদের $১২ বিলিয়ন পোশাক বাণিজ্যে। কর্মপরিবেশ উন্নয়ন করা গেলে বাংলাদেশ আবারও জিএসপি সুবিধা ফেরত পাবে বলে জানিয়েছে আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন। এর আগে জিএসপি সুবিধা নিয়ে গণশুনানির আয়োজন করে মার্কিন কংগ্রেস। সেখানে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় বলে বাংলাদেশি শ্রমিকদের অধিকার বাড়ানোর কথা। আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের করা একটি আবেদনের ৬ বছরের বেশি সময় পর বাংলাদেশের জিএসপি স্থগিত হল। ২০০৭ সালে বাংলাদেশের জিএসপি বাতিলের দাবি জানিয়েছিল সংস্থাটি। বাঁধন অধিকারী, ২১শে টেলিভিশন। জিএসপি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কেউ কেউ তৎপর ছিল উল্লেখ করে একে দুঃখজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ যখন কারখানার নিরাপত্তা ও শ্রমমানের উন্নয়ন সাধন করছে, ঠিক সেই সময় জিএসপি সুবিধা স্থগিতের সিদ্ধান্ত শ্রমিকদের আহত করবে। ২০০৬ সালের শ্রম আইনে সংশোধন আনা, আইএলও এর বেঁধে দেওয়া শ্রমঘণ্টা এবং কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত করতে মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে আশা প্রকাশ করা হয়, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও নারীর ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে যুক্তরাষ্ট্র আর বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে এবং অচিরেই বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিতে বহির্বিশ্বের বাণিজ্য চক্রান্ত থাকতে পারে বলেও অভিযোগ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এতে হতাশা ও বিস্ময় প্রকাশ করে বিকেলে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আতিকুল ইসলাম বলেন, দেশটি অতি উৎসাহে এমনটা করেছে। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। স্থগিত অবশ্যই আমরা হতবাক, আমরা হতাশা, এবং আমি বলবো একটি তার একটি অতি উৎসাহ কিছু একটা করেছে। এটাকে আমি অতি উৎসাহ বলতে পারি। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত করায় এভাবেই হতাশা প্রকাশ করেন তৈরি পোশাক মালিকদের সংগঠনের সভাপতি। সে সময় তিনি বলেন, বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের দেয়া বিভিন্ন শর্ত এবং আইএলওর বিভিন্ন শর্ত পূরণে কাজ করছে তারা। এরই মাঝে এ ধরনের সিদ্ধান্তে বিস্ময় তাদের। আমাদের সোশ্যাল কমপ্লায়েন্সের মধ্যে প্রত্যেকটা ফ্যাক্টরিকে নিয়ে আসা, এগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্টের ব্যাপার। এর পেছনে বহির্বিশ্বের বাণিজ্য চক্রান্ত থাকতে পারে বলেও আশঙ্কা তার। বিভিন্ন ধরনের কনস্পিরেসি যদি হয় এই দেশকে নিয়ে, কনস্পিরেসি বলতে আমি বুঝবো রাজনৈতিক কনস্পিরেসি না, এটা হচ্ছে ট্রেড কনস্পিরেসি, যে কিভাবে ট্রেড এখান থেকে চলে যেতে পারে। এখান থেকে ট্রেডটা চলে যেতে পারলে তো এটা বিরাট ক্ষতি এই দেশের জন্য। জিএসপি সুবিধা স্থগিতে 0.05% বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশও একই সিদ্ধান্ত নিলে তৈরি পোশাক শিল্প বিপাকে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এটা 0.05% কভার করে, $26 মিলিয়ন কভার করে। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা। সুবিধা স্থগিত বাংলাদেশের জন্য কলঙ্ক বলে মন্তব্য করছেন বিএনপি নেতারা। প্রেস ক্লাবে একাধিক আলোচনায় কথা বলেন তারা। তাদের মন্তব্য, সরকারের ব্যর্থতার কারণে স্থগিত হয়ে গেছে জিএসপি সুবিধা এবং এর ফলে দেশের গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়ল বলেও মন্তব্য করেন তারা। জসিম জুয়েলের রিপোর্ট।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আজকের রাজনীতি শীর্ষক আলোচনায় মওদুদ আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা স্থগিত সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে। তিনি বলেন, এর ফলে দেশের গার্মেন্টস শিল্প হুমকির মুখে পড়ল। সুবিধাটা যেটা দিত সেই সুবিধাটা স্থগিত করে দিয়েছে। এর চাইতে বড় কলঙ্ক বাংলাদেশের জন্য আর কি হতে পারে? শুধু আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব না, যেটা হায়দার সাহেব বলেছেন, যে কিন্তু এটা অন্যান্য সব দেশ, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, কেন যেসব দেশে পশ্চিমা দেশগুলোতে আমাদের পোশাক রপ্তানি হয়, আস্তে আস্তে সমস্ত দেশই এই ধরনের স্থগিতাদেশ যদি দিয়ে দেয় তাহলে আমাদের ভীষণ রকমের একটা ক্ষতি হবে। অপরকে চিঠি দিয়েছে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই অভিযোগ করেন। বেগম খালেদা জিয়া লিখিত চিঠির মাধ্যমে সরাসরি আমেরিকান কর্তৃপক্ষকে বলেছে যে পোশাক শিল্পের জন্য জিএসপি সুবিধা বাতিল করে দেওয়া হোক। কোন দেশের নেতা নেত্রী এরকম চিঠি লিখতে পারে না। এরকম চিঠি উনি লেখার মধ্য দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করার একটা মহা চক্রান্তে হাত দিয়েছেন। এখন আমি যখন সমালোচনা করছি, যারা বিএনপির বন্ধুরা তারা বলবেন যে বেগম খালেদা জিয়ার সমালোচনা করছি। আমি বেগম খালেদা জিয়ার সমালোচনা করছি না, আমি আমার দেশকে বাঁচাতে যাচ্ছি।